স্থাপত্যশৈলী আর আধুনিকতার মেলবন্ধনে গড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এখন চরম অনিশ্চয়তার মুখে। বিগত অন্তর্বর্তীকালীন সরকার এই গুরুত্বপূর্ণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন কিংবা এর পরিচালনার দায়িত্বে থাকা বিদেশি অপারেটরের সাথে কোনো কার্যকর সমঝোতা করতে না পারায় এই সংকট আরও গভীর হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কোনো সিদ্ধান্ত না নিলে এভিয়েশন খাতে প্রতি বছর বড় অঙ্কের লোকসান গুনতে হবে। প্রায় 22,000 কোটি টাকা খরচে নির্মিত এ টার্মিনালটি মূলত 2024 সালের ডিসেম্বরের মধ্যে পুরোপুরি চালুর কথা ছিল, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন, প্রশাসনিক রদবদল এবং সর্বশেষ বেবিচক ও নির্বাচিত জাপানি কনসোর্টিয়ামের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ায় চালুর সময়সীমা বারবার পিছিয়েছে। এখন নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের উপরই নির্ভর করছে এর ভবিষ্যৎ। তিনি দ্রুত এই জটিলতা সমাধানের নির্দেশ দিলেও চ্যালেঞ্জ এখনও বিস্তর। প্রকল্প সংশ্লিষ্টরা ও বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় উদ্বেগ এখন ক্রমবর্ধমান আর্থিক চাপ। 2027 সাল থেকে প্রতি বছর প্রায় 1,200 কোটি টাকা ঋণের কিস্তি পরিশোধ করতে হবে সরকারকে। 2 বছর দেরির কারণে ইতোমধ্যে প্রায় 2,500 কোটি টাকার ক্ষতি হয়েছে। অর্থাৎ নতুন টার্মিনাল থেকে আয় শুরু না হলেও আর্থিক দায়ভার বেড়েই চলছে। এর ওপর ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাওনা বাবদ আরও 1,500 কোটি টাকার বেশি পরিশোধের নির্দেশ দেওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে। এই অনিশ্চয়তায় আরেক বড় কারণ হয়ে দাঁড়িয়েছে অপারেটর নিয়োগ সংকট। টার্মিনাল পরিচালনা এবং রাজস্ব বণ্টন নিয়ে আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশন বা আইএফসি এর মাধ্যমে বেবিচকের প্রস্তুত করা শর্তগুলো জাপান মেনে না নেওয়ায় সমঝোতা আলোচনা পুরোপুরি ভেস্তে গেছে। এছাড়াও যন্ত্রপাতির ওয়ারেন্টির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। টার্মিনালটি অত্যাধুনিক ব্যাগেজ হ্যান্ডলিং সিস্টেম, যাত্রী প্রক্রিয়াকরণ প্রযুক্তি এবং অত্যাধুনিক নিরাপত্তা স্ক্যানার দিয়ে সজ্জিত, কিন্তু এখন পর্যন্ত কোনো অপারেটর নিয়োগ না দেওয়ায় এবং আনুষ্ঠানিক হস্তান্তর না হওয়ায় এসব যন্ত্রপাতি পূর্ণাঙ্গভাবে পরীক্ষামূলক বা বাণিজ্যিক পরিবেশে চালিয়ে দেখাই সম্ভব হয়নি। ওয়ারেন্টের মেয়াদ শেষ হওয়ার পর কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেগুলো আর বিনামূল্যে মেরামত বা পরিবর্তন করা সম্ভব হবে না। পাশাপাশি বড় সংকট হলো জনবল ও প্রশিক্ষণের অভাব। জাইকার প্রস্তাবিত প্রশিক্ষণ প্যাকেজটি এখনও বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় অনুমোদন না দেওয়ায় জনবল নিয়োগ ও প্রশিক্ষণ কার্যক্রম আটকে আছে। এখন দেখার বিষয় নতুন সরকার কিভাবে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে টার্মিনালটিকে সত্যিকার অর্থে দেশের উন্নতির জন্য কাজে লাগায়।